দেখো স্টুডেন্টস, আজকে এই ধরনের একটা ক্লাস মানে আমাকে বাধ্য হয়েই অ্যারেঞ্জ করতে হলো। তার কারণ হচ্ছে আমি ট্রাই করছিলাম, বুঝতেই পারছো, কিন্তু অন্যভাবে আমরা কমপ্লিট করতে সেটা পারলাম না, তাই আমাকে এই পদ্ধতিতে আসতে হলো। তা আমাদের লেকচারস যেগুলো চলছিল পরপর, তার বাইরে আমরা আজকে একটু যে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবে, সেই চ্যাপ্টারের কিছু প্রবলেমের গাইড তোমাদেরকে একটু দেবো। গাইড মানে এই কারণে বলছি যে আমরা যে যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছি, অনেকে প্রবলেমগুলো করছো, অনেক প্রবলেম করতে পারছো না, বা অনেকে সবাই কিন্তু এখন পর্যন্ত আমাকে সমস্ত প্রবলেমগুলো পাঠাতে পারোনি, যার জন্য আমাকে একটা প্রবলেমের আলাদা করে ডিসকাশন করতে হচ্ছে। এটা এইভাবে করতে হতো না, তো আমি ডাইরেক্ট ক্লাস নিতাম, তখন হয়তো এই সমস্যাগুলো আসতো না। কিন্তু যেহেতু ডাইরেক্ট ক্লাস নেওয়াটা আমাদের সম্ভব হচ্ছে না এখন, তাই আমাদের এই পদ্ধতিতে চলতে হবে, বাধ্য হয়ে, কিছু করার নেই। তা যাই হোক, তা আমরা এখানে কিছু প্রবলেমের আমি আউটলাইনটা দেবো, একটু গাইডলাইন্সটা দেবো যে কিভাবে এই ধরনের প্রবলেমগুলো করবে। তাই সবার বেসিসে আমি কিছু বলবো, কিছু জিনিস, কিছু ফর্মুলা একটু ক্লিয়ার রাখবে। প্রাবল্য 1/4πε0 q/r²। প্রাবল্য একটা বল, প্রাবল্য একটা ভেক্টর রাশি, খেয়াল রাখবেন এটা সবসময় মাথায় রাখবেন, এটা একটা ভেক্টর রাশি। এটা কোন দিকে কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে তোমরা সবকিছু অঙ্কগুলো কিন্তু করতে হবে। তাই ভেক্টরের আইডিয়াটা কিন্তু এখানে একদম ক্লিয়ার রাখতে হবে। আমি বারবার আগেও বলেছিলাম, ক্লাস 11 এও আলোচনা করে বলেছিলাম যে ভেক্টর ইজ দ্য মেইন চ্যাপ্টার অফ ফিজিক্স। তো সেই হিসেবে আমরা যখন এখানে এগোবো, দেখবে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার যখন আস্তে আস্তে এগোবো, তখন কিন্তু ভেক্টরের অ্যাপ্লিকেশনস কিন্তু আস্তে 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 বাড়বে। কাজে খেয়াল করে এই জিনিসগুলো করতে হবে। এটা বিভব 1/4πε0 into q/r। যেহেতু প্রাবল্য হচ্ছে বল, প্রাবল্য হচ্ছে একক আধানের উপর ক্রিয়াশীল বল, তো সেই হিসেবে ইকুয়াল টু m/q। প্রাবল্য হচ্ছে একক আধানের উপর ক্রিয়াশীল বল, কাজে f ইকুয়াল টু q ইনটু e। এখন এই জাস্ট সামান্য কয়েকটা ফর্মুলার উপর বেস করে আমাদের অঙ্কগুলো হয়, বেশি কিন্তু জটিল কিছু ফর্মুলার উপর বেস করে অঙ্ক আমাদের হয় না। তা এখানে দেখো, আমি প্রথমে একটা যে জিনিসটা যে টপিকটা নিয়ে যে ধরনের প্রবলেমটা নিয়ে আলোচনা করব, সেখানে হয়তো তোমাকে বলা আছে একটা কোনো একটা আহিত বস্তু যার ভর হচ্ছে m, সেটা কোনো একটা তড়িৎ ক্ষেত্রে সাম্যাবস্থায় আছে। কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি সাম্যাবস্থায় থাকে, সাপোজ মনে করো আমার এখানে এটা হচ্ছে আহিত, এইটা এখানে তড়িৎ ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্রে এটাকে আমি ছেড়ে দিলাম। তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দিলে কি হবে? যেহেতু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য উপর দিয়ে ক্রিয়াশীল, তাহলে এটা উপর দিয়ে ঘুরতে থাকবে, আর প্রাবল্য তো বল, তাহলে একে যদি আমি এখানে ছেড়ে দিই কিন্তু এটা উপর দিয়ে ঘুরতে থাকবে। তোমাকে একটা কন্ডিশন বলা আছে যে এটা তড়িৎ ক্ষেত্রে এটা উপর দিকে উঠে যাচ্ছে না, নিচের দিকেও নামছে না, তড়িৎ ক্ষেত্রে সাম্যাবস্থায় আছে। তা কি কন্ডিশনে, কোন শর্তে
কোনো একটা আহিত বস্তু তড়িৎ ক্ষেত্রে সাম্য অবস্থায় থাকে। তাহলে আহিত বস্তু তড়িৎ ক্ষেত্রে সাম্য অবস্থা, এই আহিত বস্তুটা তড়িৎ ক্ষেত্রে কখন সাম্য? এটা তখনই সামনে থাকবে যেহেতু এর উপর দিকে বল কাজ হচ্ছে, বল ক্রিয়াশীল হচ্ছে উপর দিকে, বলটা উপর দিকে বল, এর আধান জানতে হবে, এর আধান মনে করবে। তাহলে ক্রিয়াশীল বল এখান থেকে আমি পেয়ে যাবো সমান P × E, তাহলে F সমান P × E হচ্ছে ক্রিয়াশীল বল। সেটা কোন দিকে কাজ করবে না, সেটা উপর দিকে কাজ করবে। আমরা জানি কোনো বস্তুকে সামনে থাকতে গেলে নিচের দিকেও একটা সমান আর বিপরীতমুখী বল কাজ করতে হবে, না কিন্তু সামনে থাকতে পারবে না। এর নিচের দিকে কি বল কাজ করবে? অবভিয়াসলি এর ওজন কাজ করবে, আর কিছু কাজ করবে না। তাহলে এই বস্তুটা যদি এখানে আমি ছেড়ে দিয়ে যদি ব্যালেন্স অবস্থায় দাঁড়িয়ে যায় এখানে, তার মানে হচ্ছে এর উপর দিকে যে ফোর্স কাজ করবে নিচের দিকে সেই ফোর্স কাজ করবে। অবভিয়াসলি সাইডের ফোর্সের কথা আমি বললাম না এখানে, সাইডের ফোর্সের ব্যাপারটা এখানে আসছে না, আমি জাস্ট পারপেন্ডিকুলারলি উপরে এবং নিচে দুটো ফোর্সের কথা অ্যাড করছি। এর উপরে যাচ্ছে না, নিচে যাচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে তার ওজন mg = q × E। তা দেখবে অনেক প্রবলেম আছে, অনেক অঙ্ক আছে যেগুলো আমার এই নীতির উপর বেস করে তৈরি হয়েছে, যে কেউ একজন সামনে আছে, তো সেটা কি কন্ডিশনে সামনে আছে, বা তার ভর কত হলে সে সামনে থাকবে, বা তার তাতে কত আধান থাকলে সে সামনে থাকবে, যাই বার করতে দিক না কেন, এখানে তোমাকে কিন্তু সেই জিনিসটা যেটা তোমার চাইছে সেটা বাদ দিয়ে বাকিগুলোর মান তুমি এখানে পেয়ে যাবে। সেই মানগুলো বসিয়ে দিলে আমরা অঙ্কটা সলভ করতে পারব। নেক্সট চলে এসো, তোমাকে বলবো এই ধরনের প্রবলেম কিন্তু দেখে থাকো প্রায়শই। তোমাকে বলবো যে একটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হচ্ছে ABCD একটা বর্গক্ষেত্র, আমি নাম দিলাম এখানে A B C D। এই বর্গক্ষেত্রের চারটে কৌণিক বিন্দুতে চারটে আধান আছে +2। আচ্ছা ধরি নাও চারটে সেম আধান আছে +2 +2। চারটে কৌণিক বিন্দুতে চারটে আধান আছে। তোমাকে বললো যে এই বর্গক্ষেত্রের যে কর্ণদ্বয় যেখানে ছেদ করছে, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু O তে প্রাবল্য কত হবে। আগে আমরা প্রাবল্য বার করে তারপর বিভবের চিন্তা ভাবনা করব। এই একই অঙ্ক প্রাবল্যের ক্ষেত্রেও আসতে পারে, বিভবের ক্ষেত্রেও আসতে পারে। তাহলে কোন ক্ষেত্রে কোন অঙ্কটা কিভাবে আমি করব সেটা আমি একটু দেখাবো। তা দেখো, প্রথমে প্রাবল্যের ফর্মুলা তো জানো, আমি মুছে দিচ্ছি। তা তোমাকে প্রাবল্য কোথায় বার করতে হবে সেটা আগে ঠিক করতে হবে। কোথায় বার করতে দিয়েছে তোমাকে প্রাবল্য? না, বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে প্রাবল্য বার করতে দিয়েছে। তা এই যে ছেদবিন্দু ওতে প্রাবল্য বার করতে দিয়েছে, ছেদবিন্দু ওতে প্রাবল্য বার করার চারটে আধানের জন্য আমাকে আলাদা করে বার করতে হবে। আমি বলবো যে এই জাতীয় অঙ্কে তোমাকে প্রথমে একটা লাইন ঠিক করো। এই হয় এসি কর্ণটা না, নাহলে বিডি কর্ণটা। আমি ধর প্রথমে আমি এসি কর্ণ বরাবর চিন্তা করছি, এসি কর্ণ বরাবর চিন্তা করছি। আচ্ছা দেখো, এসি কর্ণ বরাবর তাকাও, অন্যদিকে তাকাবে না। এসি কর্ণ বরাবর তাকাও। এসি কর্ণের এ বিন্দুতে কত আধান আছে? প্লাস কিউ আধান আছে। সি বিন্দুতে কত আধান আছে? এখানে প্লাস কিউ আধান আছে।
আমি যদি এই লাইন বরাবর এটার জন্য একবার এখানে প্রাবল্য বার করি, আবার এটার জন্য এখানে প্রাবল্য বার করি, তাহলে আমার প্রাবল্যটা কত হয়? টোটাল প্রাবল্য এই লাইন বরাবর বেরিয়ে যাবে। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলি, আমি যে এফ করলাম, তো এই যে দূরত্বটা আমাকে বার করে রাখা দরকার। যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, কর্ণের দৈর্ঘ্যটা, কর্ণের দৈর্ঘ্য এসি ইকুয়াল টু √a square plus a square, that is √2a square, that is √2a। তাহলে এসি মানে হচ্ছে √2a, তাহলে এও কত? মানে হাফ অফ এসি, that is √2a by 2, that is a by 2। তাহলে আমি এই হাফ কর্ণটা পেয়ে গেলাম, a by হাফ কর্ণ। তো যেহেতু হাফ কর্ণটা পেলাম, তাহলে আমি এক এক করে বলি, a বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য EA, suppose EA কত? 1/4πε0 into q by এই দূরত্ব স্কয়ার, রো স্কয়ার, তার মানে a/2 হোল স্কয়ার। এটা কোন দিকে হবে? যেহেতু আমি বলেছি বারবার, প্রাবল্য মানে হচ্ছে একটা বল, এটা একটা ভেক্টর আছে, এটা কোন দিকে হবে? তুমি বার করছো ও বিন্দুতে প্রাবল্য, তো তোমাকে ধরে নিতে হবে ও বিন্দুতে একটা +1 আছে। এখানে যদি +q থাকে, এখানে যদি +1 থাকে, দুটোই পজিটিভ, বিকর্ষণ হবে। বিকর্ষণ হলে কে সরবে? বিকর্ষণ হলে দুদিকে সরে যাওয়ার কথা। কিন্তু আমরা এখানে যেহেতু চারটে বিন্দুতে চারটে আধান আছে, আমরা এখানে চারটে আধানকে ফিক্সড আছে ধরে নেব, তাহলে শর্ট দিকে এখানে +1টাকে সরবে, ধরে নেবে সবসময় না যে +1টা সরবে। তো +1টা যদি সরে, কোন দিকে সরবে +1টা? বিকর্ষণের জন্য +1টা এদিকে সরবে। তাহলে এই যে লব্ধিটা, এই যে বলটা EA, তার ডিরেকশন কোন দিকে হলো? ছবি দেখাচ্ছি আমি, EA হচ্ছে EA হচ্ছে অ্যালং, মানে যে দিক বরাবর কাজ করছে OC, ঠিক আছে? আচ্ছা, A বিন্দুতে আমার হলো, এবার C বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য যা লিখেছি আমাকে 7। এবার A বিন্দুর জন্য হলো, তো C বিন্দুর জন্য কত হলো? এটাকে আমি EC দিয়ে দিই, 1/4πε0 এই q বাই, মানের তো কোনো পরিবর্তন হবে না। এটা করে দিতে হবে, যেটা +1 আর +q বিকশিত হয়ে +1টা এদিকে চলে যাবে, তাহলে EC টা হবে অ্যালং OA। ডিরেকশন গুলো সবসময় ঠিক রাখবে, OA নামগুলো দেখবে সবসময় ঠিক দিকে, যে দিক বরাবর আমার নামকরণটা হচ্ছে সেই দিক বরাবর নামকরণগুলো ঠিকঠাক ভাবে দেবে। তাহলে EA বেরিয়ে গেল, EC বেরিয়ে গেল। তাহলে একটা লাইন বানাবো AC বরাবর লব্ধিটা বলো, AC বরাবর লব্ধি প্রাবল্য দুটো বিপরীতমুখী। দেখো EA আর EC বিপরীতমুখী যদি হয়, তাহলে লব্ধি কত হবে? EAC বরাবর, EAC লব্ধি বরাবর কত হবে? লব্ধি প্রাবল্য হবে EA - EC, মানে বিয়োগ হয়, নিশ্চয়ই জানো। আর এই EA আর EC দুটোর ভ্যালু সেম, তাহলে এটা 0। এখন
এখন এখানে ব্যাপার হচ্ছে আমি এখানে a বিন্দুতে প্লাস কিউ b বিন্দুতে প্লাস কিউ নিয়েছি, যদি এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ থাকে তাহলে তো এর ডিরেকশনটা যদি হচ্ছে ইসি ডিরেকশনটা মাইনাসের জন্য এদিকে হতো, তখন লব্ধিটা কিন্তু যোগ হয়ে যেত। তাই দিস পয়েন্ট শুড বি নোটেড, এই পয়েন্টটা নোট করে রাখবে। আমি একটা লাইন বরাবর যদি আমি একটা লাইন বরাবর বার করাটা শিখে যাই তাহলে আমি যে কোনো লাইন বরাবর বার করাটা শিখে যাব। তাহলে আমি এখানে মাইনাস কিউ যদি থাকতো তাহলে আমার ইসি হতো এদিকে, তাহলে ই আর ইসি দুটো যোগ হয়ে গিয়ে এই দুটো টোটাল করতাম যা হবে তাই। তো ঠিক আছে, এই প্রবলেমটা হয়ে যাচ্ছে যে আমরা এখানে প্লাস কিউ এখানে প্লাস কিউ হলে এই বরাবর লব্ধি বরাবর শূন্য হবে। তাহলে তো স্বাভাবিক আমাদের বুদ্ধিতে কি বলে এখানে প্লাস কিউ এখানে প্লাস কিউ যদি তাহলে এই বরাবর লব্ধি বরাবর শূন্য হবে। তাহলে এই কর্ণ বরাবর লব্ধি বরাবর শূন্য, এই কর্ণ বরাবর লব্ধি বরাবর শূন্য, তাহলে কেন্দ্রে লব্ধি বরাবর কত হবে? টোটাল 0। তো নেক্সট এবার দেখো আমি যেটা বলেছিলাম যদি এটা মাইনাস, আমি ছোট্ট করে এটা চেঞ্জ করে দেব, এটা মাইনাস করে দেব। তো যদি এটা মাইনাস হয় তাহলে লব্ধি প্রাবল্যটা কিন্তু এই যে ইসি ডিরেকশনটা আমার পাল্টে যাবে। যদি এটা মাইনাস হয় তাহলে ইসি ডিরেকশনটা আমার পাল্টে যাবে। ইসি ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে ইসি ডিরেকশন। তাহলে ये इसी একই দিকে কাজ করবে, তাহলে ये প্লাস ইসি হবে। লব্ধি প্রাবল্য ये প্লাস ইসি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 আর 2/4 পাই এপসাইলন 0 into q by a by 2 whole square। যদি আমি এটা করি তাহলে দাঁড়াবে আমার হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 into q by এটা নিচে a স্কয়ার আর এখানে 2টা উপরে উঠে গেল 4q by a স্কয়ার। এটা হলো এই বরাবর লব্ধি প্রাবল্য। সিমিলারলি মনে করো তোমার এই বি বিন্দুতেও যে আধানটা আছে এটা মাইনাস প্লাস কিউ, তাহলে এসি বরাবর লব্ধি প্রাবল্য মানে এটা হচ্ছে। তাহলে আমাকে এবার বার করতে বিডি বরাবর লব্ধি প্রাবল্য। বিডি বরাবর লব্ধি প্রাবল্য বার করতে গেলে আমার প্রথমে এটার জন্য এখানে প্রাবল্য বার করতে হবে, সেটা বিকর্ষণ হচ্ছে, বিকর্ষণ আমরা এগিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ই ডিও সরি ইডি দিয়ে লিখো, ইডি দিয়ে লিখে ভালো, এটা ইডি আর এটার জন্য এটা হচ্ছে বিভিন্ন জন্য এটা এদিকে হবে ইবি। তাই সিমিলারলি এটা যেমন ছিল এখানেও সেমন হবে, একই রকম হবে। তাহলে ইএসি না লিখে এটা লিখো ইবিডি, হিসেব মতো ওটাও যোগ হবে, রেজাল্টটা 1/4 পাই এপসাইলন 0 into 4q by a স্কয়ার, একই রেজাল্ট। কিন্তু এবার একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে তো 0 হচ্ছে না, এই 0 হচ্ছে না যেহেতু এই যে দুটো বেরোলো আমাদের, অর্থাৎ ইএসি আর ইবিডি, এই দুটো রেজাল্ট নিয়ে একটু ভাবো। ইএসি কোন দিকে? এদিক বরাবর, এদের দুজনের লব্ধি মানে সবসময় এদিক বরাবর কাজ করবে, তাহলে এদিক বরাবর ইএসি আর ইবিডি কোন দিকে? এদিক বরাবর ইবিডি। তাহলে ইএসি আর ইবিডি এদের মধ্যে কোন কত? এই দুটো ভেক্টর কিন্তু পরস্পর 90 ডিগ্রি আছে। তাহলে এবার আমাকে বার করতে হবে ইএসি এবং ইবিডি এর লব্ধি। তাহলে ইএসি
ও ইবিডি লব্ধি প্রাবল্য ই ইকুয়াল টু, আচ্ছা 90 ডিগ্রি থাকলে লব্ধি পাবো না, a square plus b square plus 2ab cos theta, that is a square plus b square plus 2ab cos 90 degree, cos 90 0, that is root over a square plus b square, তাহলে root over EAC square plus EBD square, এবার দুটো স্কয়ার করে যোগ করে বসিয়ে দেবে, যা রেজাল্ট হবে তাই, এটা নিয়ে আলাদা করে নিজেরা করে নেবে। এটা তা দেখো প্রবলেম যখন আমার আসবে তখন আমার কোথায় কত আলাদা আছে, প্লাস আছে কি মাইনাস আছে, কোন ওয়ার্ডটা কোন দিকে ক্রিয়াশীল হবে, কোথায় জিরো হবে কোথায় জিরো হবে না, সেটা তোমাকে একটু ভেবে চিন্তে ক্যালকুলেশন করে করতে হবে। জাস্ট রাইট, এটাই আজকে এই পর্যন্তই। ওকে, বাই।